আমি এলেই ওয়াজ করি, দুনিয়ার মানুষকে শোনাই, বাবার আখরি জামানা দাড়ি দেখে টুপি দেখে ছুটলে হবে না, জুব্বা দেখে ছুটলে হবে না, নামাজ রোজা দেখে ছুটলে হবে না, মুফতি মাওলানা দেখে ছুটলে হবে না, মুসলমান দেখে ছুটলে হবে না। এ নওজওয়ানেরা দেখো তার মধ্যে নবীর প্রেম আদব আছে কিনা। কেননা দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে, শিখ পাঞ্জাবিদের আছে, টুপি আমাদের সমাজের ইসলাম বিদ্বেষী নেতাগুলো মাথায় দেবতারের পার্টিতে বসে যায়। যেমন তোমার পূর্ব মেদিনীপুরে ওই যে একজন নতুন করে বেরিয়েছে, এত সময় ধরে মাথায় টুপি দেবতার পার্টিতে যেত, এখন দিন রাত মুসলমানদের বিরুদ্ধে বলতেছে না, বলেন? তাহলে টুপি দেখলে হবে না, তার দিলে নবী আছে কিনা দেখো, তার দিলে আল্লাহ রাসূলের মহব্বত আদব আছে কিনা দেখো। যদি নবীর প্রেম আদব না থাকে, ও টুপি দেখে কাজ হবে না, ও দাড়ি দেখে কাজ হবে না। তুমি পীর দেখলে হবে না, পীরজাদা দেখলে হবে না, মুফতি মাওলানা দেখলে হবে না। আগে দেখো ওই পীরের মধ্যে রাসূলের প্রেম আদব আছে কিনা, ওই মুফতি মাওলানার মধ্যে নবীর প্রেম আদব আছে কিনা দেখো, ওই পীরজাদার মধ্যে নবীর প্রেম আদব আছে কিনা দেখো। যদি নবীর প্রেম আদব না থাকে, এদের সঙ্গে যদি মেশো, আল্লাহ নবী জানিয়ে দিলেন আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানাতে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম দাবিদাররা। তারা দুনিয়া ইলম অর্জন করবে, মাথায় টুপি দেবে, মুখে দাড়ি রাখবে, করোনায় জুব্বা পরবে, মুসলমানদের লিডার সেজে তারা ঘুরে বেড়াবে। কিন্তু নিরীহ মুসলমান গুলোকে তৎকালীন সময়ে ইসলাম বিদ্বেষী তাগত শাসক যারা থাকবে, তাদের হাতে কোটি কোটি টাকাতে বারবার বিক্রি করবে। শুনছেন? তাহলে এই কথা বললে রাগ ইমাম সাহেবের হওয়া উচিত কি? কথা বলে এই রাগ হচ্ছে কেন? হচ্ছে ইনি তো এই লাইনের নয়। আর যদি কারো রাগ হয় তাহলে ধরে নিতে হবে ধান্দাবাজটা কে। এই আমি কারো নাম বলছি, তাহলে নাম বলছি না, অথচ হক কথা বলছি, কারো গায়ে লাগছে, তাহলে বুঝে লিয়া দরকার যে এটা কে। ঠিক না বেটি? এ যুবকেরা, তরুণেরা, কেননা ইসলাম বহুত কষ্ট করে আল্লাহ নবী প্রতিষ্ঠিত করেছে। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে অনেক ঝড় তুফান এসেছে। আমার নবী পাকের সময়ে তো ইসলামের বিরুদ্ধে কত ঝড় এসেছে শোনে। এ যুবকেরা, আল্লাহ নবী যখন দ্বীনের প্রচার করতে যাবে, মানুষের কাছে ন্যায়ের কথা, ইসলামের কথা, সত্য কথা, মানবতার কথা, মুক্তির কথা, কল্যাণের কথা, গরিবের অধিকারের কথা, ক্ষুধার্তকে খানা খাবার কথা, এক কথা আল্লাহ পাকের বাণী যখন শোনাতে লেগেছে, ওই সময় দেখা যায় মক্কা জমিনে আবু জেহেল উতবা সাইবারা আমার নবী পাকের চরম বিরোধী করেছিল না করেনি? এটা আওয়াজ দিয়ে বলেন, আপনারা কি টেনশনে আছেন? যদি টেনশনে থাকেন আস্তে আস্তে ঘরে চলে যান না, আর না ওই ভাইগুলোর মতো চলে যান যারা ছুটান নিয়েতে আছে, বিপদ হলে ছুটবে, ওদের মতো দেরি চলে যান। এটা আওয়াজ কাপুরুষের মতো হাজার বছর বেঁচে থাকার থেকে বনের রাজা সিংহর মতো 1 ঘন্টা বাঁচে। খালি খামাকায় জঞ্জাল লেগে কি লাভ? ঘর ভর্তি। হক কথা যদি ইসলামের জন্য বলতে না পারেন, কিসের আপনি? আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে রাখো, যদি মুখ দিয়ে না পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি এই 3টে বৈশিষ্ট্যের মধ্যে কোনোটা না থাকে, আল্লাহ নবী বলছে তোমার মধ্যে ঈমান নাই।
আজকে কেউ ইসলামের বিরোধী করবে, আজকে কেউ কোরআনের বিরোধী করবে, আজকে কেউ মসজিদকে মিটাতে চাইবে, আজকে কেউ মাদ্রাসাকে মিটাতে চাইবে, আজকে কেউ আমার ধর্মের উপরে আঘাত দেবে, আজকে কেউ কোরআনের মাহফিলকে রুখতে চাইবে। আর তুমি যদি বলো আমার ভয় লাগছে, তুমি দাঁড়িয়ে রাখতে পারো, নামাজি রোজাদার হতে পারো, তোমার মধ্যে রাসূলুল্লাহর ভাষা অনুযায়ী ঈমান নাই। শুনছেন না শুনেন? মরতে সবাইকে হবে, জন্ম জেলিয়েছে সে মরবে, জন্ম জেলিয়েছে সে মরবে, আমিও মরবো। আমার দেশের বর্তমান যে সিএম আছে সেও একদিন মরবে, আমার দেশের প্রাইম মিনিস্টার যাতে সে একদিন মরবে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পও মরবে, আমার বাপও মরবে, মাও মরবে, সব বেটাকে একদিন মৃত্যুর স্বাদ চাকতে হবে। মনে রাখবেন, জবাব কিন্তু সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাশর দিতে হবে, ঘাবড়াবার কিছু নেই। আজকে যদি আমরা সমাজের জুলুমের বিরুদ্ধে কথা বলতে ভয় খাই, মুসলমান দাবি করে লাভ নেই। সমাজের এতিমের পাশে দাঁড়াতে যদি অসুবিধা হয়, মুসলমান দাবি করে লাভ নেই। সমাজের ক্ষুধার্ত মানুষকে খানা দিতে যদি অসুবিধা হয়, মুসলমান দাবি করে লাভ নেই। দেশকে যদি নিরাপত্তাই না রাখতে পারো, মুসলমান দাবি করে লাভ নাই। দেশের সর্বধর্মের মানুষকে যদি তুমি ভালোবাসতে না পারো, মুসলমান ইসলাম দাবি করে কোনো লাভ নাই। বড় দুঃখ, ইসলামটা তো বুঝতেই পারলাম না। ইসলাম কাকে বলে বলুন? ইসলাম তো আমরা নামাজ, রোজা, দাড়ি, টুপির মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। এর নাম কি শুধু ইসলাম? ইসলাম ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, ন্যায়ের নাম, সত্যর নাম, মানবতার নাম, কল্যাণের নাম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, সমাজে নারীদের অধিকার দিবার নাম, বিধবার মর্যাদা দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম, সমাজকে সন্ত্রাস মুক্ত করার নাম, সমাজকে জুলুম মুক্ত করার নাম, সমাজকে দুর্নীতি মুক্ত করার নাম, সমাজ থেকে নেশা দ্রব্য জিনিসকে বন্ধ করে সমাজের মানুষকে নেশার হাত থেকে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামের কথা বলতে গেলে যদি কোনো মুসলমানের বুকে ব্যথা হয়, সে কি মুসলমান? মনে রাখবেন, কুড়ুলের কাজ, কাটারির কাজ, লোহার কাজই হলো কাটা। কিন্তু লোহা প্যারালাইসিস রোগীর থেকেও খারাপ যদি কাট না সাথ দেয়। ইসলাম বিদ্বেষী যারা, তাদের কাজ হলো ওয়াকফ আইন তৈরি করে হোক আর না করে হোক, ইসলামকে মিটাবার চেষ্টা তারা করবে। কিন্তু মুনাফিক মুসলমানরা যদি তাদের সাথ না দেয়, তারা কখনো, জোরে বলেন। আর আমার টার্গেট হচ্ছে এই মুনাফিকদের বিরুদ্ধে। প্রকাশ্য দুশমনকে চিনা যায়, প্রকাশ্য দুশমন রাসূল বলছেন আমার উম্মতের ক্ষতি করতে পারেনি আর পারবেও না। আমার রাসূল বলছে আমার ভয় হয় আমার উম্মতের ক্ষতি এক শ্রেণীর মুনাফিক মুসলমানরা করবে। একবারও কি ভাববেন না আমার নবী পাক কত না কষ্ট করেছিলেন? মক্কা জমিনে যেদিন কন্যা সন্তান হলে জেন্ত জেন্ত পুঁতে দেয়া হতো। এ মায়ের জাতেরা, একবারও কি ভাববেন না সেই নবী পাকের দিনের কথা? আমার নবী পাক আপনাদেরকে জেন্ত পুতার হাত থেকে বাঁচিয়েছে, নারীদের মর্যাদা দিয়েছে। আল্লাহ নবী লোকের বাড়ি বাড়ি গেছে, তাদেরকে যে বুঝিয়েছে কন্যা কোনকে জেন্ত পুঁতে দিও না, কন্যা কোনকে বাঁচতে দাও। এই কন্যা সন্তান হওয়ার জন্য তাদের কি অপরাধ রয়েছে? তাদেরকে তো 16টা কন্যা বানিয়েছে আর আমাদেরকে পুত্র বানিয়েছে। এটা তো 16টার কুদরতি ক্ষমতা। নারীগুলোকে জেন্ত পুঁতে দিও না গো, এত সহজে হয়নি গো। আল্লাহ নবীর উপরে তারা অনেক জুলুম করেছে। এমনকি আমার নবী পাককে ইসলাম বিদ্বেষীরা আমার নবী পাকের গায়ে হাত পর্যন্ত উঠিয়েছে। উহুদের ময়দানে আল্লাহ নবীর দান্দা মোবারক শহীদ হয়ে গেছে। এমন করে তায়েফের জমিনে আমার নবী পাক রক্তাক্ত হয়ে গেছে। কি জন্যে? এই জমিনের অন্যায়কে বন্ধ করবে বলে, এই জমিনের খুনকে বন্ধ করবে বলে, এই জমিনের নারীদের অধিকার দেবে বলে, এই জমিনে চুরি ডাকাতি খুন দাঙ্গা বন্ধ করবে বলে, এই জমিনে
জমিনে বেইনসাফিকে বন্ধ করবে বলে এই জমিনকে মানুষ মনুষ্যত্বে নিয়ে মিলে মিশে সাম্যের সাথে বসবাস করবে। এই জন্যই তো নবী মার খেয়েছে। এ নবীর উম্মতেরা, আজকে মুসলমান দাবি করলে হয় না গো। মুসলমান কখনো চোর হতে পারে না, মুসলমান কখনো দুর্নীতিবাজ হতে পারে না, মুসলমান কখনো খুনি হতে পারে না, মুসলমান কখনো গুন্ডা হতে পারে না, মুসলমান কখনো ডাকাত হতে পারে না, মুসলমান কখনো এতিমের মাল, গরিবের মাল, বিধবার মাল ছেড়ে নিতে পারে না, মুসলমান কখনো অত্যাচারী হতে পারে না। যে অত্যাচার করবে সে মুসলমান দাবি করতে পারে, কিন্তু সে মুনাফিক জাহান্নামে যাবে। মুনাফিকের ঠিকানাটা কোথায়? সব থেকে নিকৃষ্ট জাহান্নাম। কোন মুসলমান দাবিদার যদি গরিবের উপরে জুলুম করে, সে গরিবটা যদি হিন্দু হয়, আদিবাসী হয়, তার উপরেও যদি জুলুম করে, সে অন্যায় করেছে। এ মুসলমান দাবি করতে পারে, কিন্তু এর ঠিকানা কোনো জাহান্নাম। কেন? এ মুসলমান দাবি করে ইসলামকে বদনাম করতে লেগেছে। তাই আজকে বলে দিয়ে যায়, আল্লাহ নবী অনেক কষ্ট করে দিনকে প্রচার করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনের সন্ত্রাসকে খতম করেছে, এই পৃথিবীর জমিনের খুন খারাপি বন্ধ করেছে, এই পৃথিবীর জমিনে নারীদের অধিকার দিয়েছে। যেখানে মায়েদের ঘরে সন্তানেরা হত্যা করত, আল্লাহ নবী এই পৃথিবীর মানুষগুলোকে অনেক কষ্ট করে বুঝিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রতিটা ছেলেদের পায়ে, প্রতিটা ছেলেদের জান্নাত তার মায়ের পায়ের তলা। তাই নবী আমার জানিয়ে দিলেন, কেউ যদি মায়ের উপরে জুলুম করে, বাপের উপরে জুলুম করে, স্বামী রাসূলুল্লাহ আমার কেউই নয়। আর যে নবী নয়, সে যদি মুসলমানও দাবি করে, সে মুনাফিক জাহান্নামী ছাড়া আর কিছু নয়। তাই মা বাপকে পিয়ার করা নবী শিখিয়েছে। এ নারীর জাতেরা, মায়ের জাতেরা, এই জমিনের উপরে তোমাদের কোনো অধিকার ছিল না গো। আল্লাহ নবী তোমাদের অধিকার দিয়েছে। তোমাদেরকে কত অধিকার দিয়েছে? আল্লাহ নবী বললেন, বিবাহর আগ পর্যন্ত ওই বাপ হলো ওই নারীটার জন্য বডিগার্ড, ওই কন্যা সন্তানটার থাকা, খাওয়া, পড়াশোনা সব দায়িত্ব বাপের। বাপ যদি কন্যার লালন পালন দায়িত্ব না নেয়, কিয়ামতের দিন ওই বাপকে জবাব দিতে হবে। আবার বিবাহ হয়ে যাবার পর ওই কন্যাটাকে ইসলাম তাকে কত সম্মান দিল, রানী বানিয়ে দিল, ওর স্বামীকে দায়িত্ব দিয়ে দিল। এ স্বামী শুনে রেখে দাও, এই কন্যাটার থাকা, তোমার স্ত্রী যে হয়েছে, এর থাকা, পরনার কাপড়, এর খাওয়া দাওয়া, এর চিকিৎসায়, সুস্থ, এর খুশি, সব দায়িত্ব হয়ে গেল স্বামীর। এরপরে যখন তিনি বুড়ি হয়ে যাবেন, বয়স্ক হয়ে যাবে, আল্লাহ নবী দ্বীন ইসলাম ওই কন্যাটাকে রাজমাতা সম্মান দিয়ে দিল। তখন তার সন্তানের সম্পূর্ণ দায়িত্ব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ। তাই প্রত্যেকটা মায়ের তো উচিত ছোটবেলা থেকে আমাদের সন্তানদের শিক্ষা দেয়া, বাবা মিথ্যা বলবে না, চুরি করবে না, জুলুম করবে না। এটা তো বলা দরকার নাকি? এই বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়া দরকার। আর ছোট্টবেলা থেকে মায়েরা শিক্ষা দিচ্ছি না। আর এই আমাদের সমাজের একদল যুবক যখন বড় হচ্ছে, তখন এই যুবকদের হাতে তথাকথিত সমাজ বিরোধীরা অস্ত্র তুলে দিচ্ছে, অর্থ তুলে দিচ্ছে, দিয়ে তাদেরকে গুন্ডা বানিয়ে দিচ্ছে। কখনো সেই গুন্ডারা এ দলের ভাড়াটিয়া, কখনো সেই গুন্ডারা ওই দলের ভাড়াটিয়া। এই দলের ভাড়াটিয়া করে শুধুমাত্র লুটে পুটে খাবো, এটাই হলো ধান্দা। হাত থেকে না ফসকে যায় ক্ষমতা, এই হলো এদের সমস্যা। এছাড়া জিন্দেগিতে দ্বিতীয় কিছু ভাবে না। এরা যদি সত্যি ইমানদার হতো, একবার হলো ভাবতো যে হারাম খেলে রক্তটা হারাম হবে, আর রক্ত হারাম যে শরীরের হয়, ওই শরীর কখনো আল্লাহর পাক জান্নাতে যায় না। আমার নবী সারা জীবন জালিমদের বিরুদ্ধে লড়াই করে মজলুমদেরকে হাসি চোখে
মুখে হাসি ফোটালো, আজকে নবীর উম্মত হয়ে কেউ যদি জালিম হয় সে কখনো মুহাম্মদ রাসূলকে খুশি করতে পারলো? কথা বলে। আল্লাহ নবীর মাহফিলের উপরে কি জুলুম হয়নি? আল্লাহ নবী হক কথা বলবে, কোরআনের কথা বলবে, দ্বীন ইসলামের কথা বলবে। এমন সময় আবু জেহেল কি করলো? বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে আমার রাসূলুল্লাহ মাহফিলকে বন্ধ করার জন্য খুলিয়ে দিল। শুনছেন তো নাকি? আজকেও হুলানো হচ্ছে না? হয় একটু সারা দেন। আমি খুব খুশি বাপ, আমি দুঃখিত নয়। কেন একটা হক আর না হকের নমুনা বলে যাচ্ছে। হক উলামাদের পরিচয় হলো যুগে 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 জালিম অত্যাচারীরা তাদের বিরুদ্ধে থাকবে। কথা বুঝে আসছে? অতএব আমার মাহফিল এভাবে প্রায় বাধা হয়, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আর আমি প্রশাসন বন্ধু যিনি ফোন করেছিলেন আছে কি জানি না, যদি দূর থেকে শোনে, আমি একটাই মেসেজ তিনাকে দেবো, আপনি যখন ফোন করেছিলেন সব থেকে বেশি খুশি যদি কেউ থাকে সেটা আমি ছিলাম। জলসাটা যদি মিস হতো আজকে রেস্টটা পেতাম। শুনছেন না শোনেন? কেন রোজ কথা বলে বলে গলা দিয়ে আওয়াজ আর বেরোচ্ছে না। আর আমার প্রত্যেকটা জলসা হলো অ্যাকশনের জলসা, প্রত্যেকটা জায়গায় যে আমাকে লড়াই করতে হয়। শুনছেন না শোনেন? তো সেই জায়গায় যখন ফোন করেছিলাম আমি ভাবলাম যদি আজকে বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে তো আমায় ধরা পড়তে হবে না। তাই আমি জলসা কমিটি যদি বলে ভাইজান পাচ্ছি না, আমি তাহলে বলবো আল্লাহ আমার কি দোষ আছে? যে আমায় নিয়ে যাবে সে বলেছে হবে না, তাই আমি যাই। আর আমি নিজে থেকে যদি রুকে যাই আল্লাহর কাছে জবাব দিতে হবে না? হবে না? এজন্য বাপ আমাকে যখন ফোন করেছিলাম ভেবেছিলাম যদি জলসাটা নাই হয় তা আমি একটু রেস্ট পেয়ে যাব, কিন্তু কমিটি যে মজবুত আছে তাই তারা বললো না হবে। তবে আমি এই গ্রাম এলাকার মানুষকে বলবো, আমি একটা জিনিস বুঝি, তুমি যদি চেষ্টা করো আল্লাহ অবশ্যই তোমার সহায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে ধৈর্যের সাথে চেষ্টা করতে হবে। দেখো বিগত দিন একটা দিন কিন্তু তোমরা করতে পারোনি, আজ করতে পারছো, কাল আরো চেষ্টা করো। আজকে যে বাধা আসছে কালকে সে বাধাও কেটে যাবে। হাল ছাড়লে হবে না, হাল ছেড়ে দিলেই পেয়ে বসবে। চেষ্টার উপরে চেষ্টা, চেষ্টার উপরে চেষ্টা। একবার বাধা 100 বার বাধা। কামিয়াবি এত সহজে হয় না রে বাপ। এই যে বাতি আমরা জ্বালাচ্ছি, ল্যাম্প আলো, এটা আমেরিকার একটা বিজ্ঞানী তৈরি করেছেন। এটা কথা এসেছে তাই বলছি। আমেরিকার একজন বিজ্ঞানী, নাম তেনা স্মরণ করছে না এখন, তিনি এই বাতি ল্যাম্প আলো তৈরি করেছিলেন সর্বপ্রথম। পৃথিবীতে যত আলো জ্বলছে সেই বিজ্ঞানীর অবদান। নাকি তিনি কি একদিনে করতে পেরেছেন? অনেক কষ্ট করে রেডি করে, যেই জ্বালাতে যায় জ্বলে না, আবার খোলে, আবার মেকানিক ঠিক করে, আবার জ্বালাতে যায় জ্বলে না। 100 বার চেষ্টা করেছে হয়নি, 200 বার চেষ্টা করেছে হয়নি। পরিবারের স্ত্রী বলছে আপনি কেন এই জিনিসটার পিছনে পড়ে আছেন? মন দিয়ে শোনো যুবক সমাজ, যুব সমাজ শোনো, তোমাদের জিন্দেগিটা আজকে কোথায়? তোমাদের জীবনটা আজকে কিভাবে কাটছে? আজকে মানুষ মহাকাশে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, তোমরা আজকে কোথায় আছো? একবার ভাবো। তো এই সময়েতে 200 বার তৈরি করেছে হয়নি। স্ত্রী বলছে কেন পেরেশানে পড়ে আছে? ওই বিজ্ঞানী বলছে আমার চেষ্টা যতক্ষণ না হচ্ছে আমি পিছনে লেগে থাকবো। 500 বার চেষ্টা করেছে হয়নি। স্ত্রী তখন বলছে তোমার মতো পাগলের সঙ্গে আমার সংসার করা সম্ভব নয়, চলে গেছে। নেশা কিন্তু ছাড়েনি, লক্ষ লক্ষ ছাড়েনি। পরিবারের চলে গেছে, সন্তান চলে গেছে, বাপ মা ছেড়ে দিয়েছে। 999 বার জ্বালাচ্ছে তখনও জ্বলেনি। 1000 বারের মাথায় যেই জ্বালিয়েছে আলো জ্বলে উঠেছে। কথা বুঝছো? আল্লাহ তাকে সাকসেসফুল করলো না করলো কিসের বিনিময়ে? তার ধৈর্য আর তার জেদ, তার চেষ্টা।
আমার কথা ভুল বুঝবে কি জানি না, কেউ যদি ভুলের ওপরও যদি ধৈর্যর সাথে টার্গেট ঠিক রেখে আগায় ও ওখানেও বিজয় হবে। তুমি তো হকের ওপরে একটা ধর্মীয় মাহফিল করবে, কোরআনের মাহফিল করবে, আল্লাহ ও রাসূলের আলোচনার মাহফিল করবে, সেখানে বাধা আসলে ঘাবড়ালে হবে না, ধৈর্যের সাথে মন স্থির রাখতে হবে। তোমার যদি মাহফিলকে কেন্দ্র করেই মৃত্যু কপাল থেকে হয়ে যাবে। আমি তো এত দূর থেকে চলে এলাম, এত দূর থেকে চলে এলাম, আমি তো বলতে পারতাম না রে বাবা ঝামেলা হচ্ছে যাব না। না 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 না, আমার যদি আজকে এখানে মৃত্যু থাকে আমার ঘাড়কে আসতে হবে, আমার ঘাড়কে আসতে হবে। আমি যদি অসুস্থ হয়ে যাই, মরণ যদি এই গ্রামে থাকে, আমার বাপও আমায় তুললি আসবে বাহানা হয়ে, ওসিলা হয়ে। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব মৃত্যু থেকে পালাবার কোনো রাস্তা নাই। অতএব তুমি যখন হকের উপরে আছো, এক সেকেন্ডের জন্য ঘাবড়াবে না। কাল তোমার উপরে আরো জুলুম হতে পারে, আরো টর্চার হতে পারে, তোমার ঘর ভাঙতে পারে, তোমার মিথ্যা কেস দিতে পারে, তোমার উপরে অনেক রকম মানসিক টর্চার হতে পারে। মনে রাখবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হয়েছে, নবী সিজদায় পড়েছে, তৎকালীন ইসলাম বিরোধী আবু জেহেল নবীর পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত পিঠ থেকে নাপিয়ে দেয়, আল্লাহ নবী মাথা তোলে। আর কি হয়েছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় কাঁটা বিছিয়েছে, নবী পাককে নানান দিক দিয়ে অত্যাচার করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে চারিদিকে অস্ত্র নিয়ে ঘুরছে, শহীদ করে দেবে বলে আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে, ওখান থেকে গোপনে গোপনে মানুষকে দিনের মেসেজ দিচ্ছে। এমন হয়েছে আল্লাহ নবীর ঘরকে ঘিরে ফেলেছে, 40 জন উলঙ্গ তরোয়াল দিয়ে নবীর গোলামের ঘরটা একদিন রাত্রিরে ঘিরে ছিল, জানেন তো নাকি? অতএব সেই দিনে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে ইয়াসরিবে চলে গেলেন। এত কিছু হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কাকেই আবার ফিরে পেয়েছে। একটা কাউকে চোখও দেখাতে হয় না, চড়ও মারতে হয় না, বিনা লড়াইয়ে মক্কা নজরানা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমারটা দেবেন না, বাকি দুটো ঠিক আছে। কেন এটা হুজুরের মাহফিল, নবীর আলোচনার মাহফিল, ভালোবাসাই দিচ্ছেন, দিয়া হারাম বলছি না। কিন্তু আমি চাই আমার নবীর মাহফিলে নবীর আল্লাহ দিন ইসলামের আর মুজাদ্দেদ জামানের ওসিলায় পূর্ব ভারতের মানুষ দিন ইসলাম পেয়েছে। হ্যাঁ, আজকে যারা বিরোধী করছে খারাপ লিও না, এদের বাপ দাদু 3 পিঁড়ি পিছনে মুসলমান দেখাতে পারবে না, এরা বিরোধী করছে। কথা বুঝে আসছে? আরে বাবা সব জানি, সব জানি, কিন্তু নিজেদের মধ্যে দলাদলি করব, খামোশ খেয়ে থাকি। কিন্তু আজকে যখন তুই আমার ছেলেদেরকে আঘাত করছিস, ঘাটাচ্ছিস, একটু তাহলে বলা দরকার আছে না? নাই? তাই হালকা করে বলছি, তাও বেশি বলছি না। কেন আবহাওয়াটা কি চলছে দেখছেন তো, অকাপ বাঁচাতে হবে, ঠিক না বেঠিক? এখন ঝগড়া করার সময়, কিন্তু ছেঁচড়া যদি পরিবর্তন না হয় তাহলে বেকার তার পিছনে কাঠ খরচ করে লাভ নেই, তাই তো নাকি? ছেঁচড়া বুঝুন তো নাকি? ভাষা খারাপ লাগছে? আরে রান্না করেন না মাঝে মাঝে গোস্ত, গোস্তর মধ্যে সাথে কিছু ছেঁচড়া থাকে না? থাকে না? কি বলেন তাকে? হ্যাঁ, ওইগুলোর পিছনে কাঠ খরচ করে লাভ আছে? ও কেটে তাহলে বাদ দিতে হবে। যাও আউট, শুনছেন তো নাকি? হ্যাঁ, বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কারণ আমার নবী পাক অনেক কষ্ট করেছে এই দিন ইসলামের জন্য। ইসলামের যুগে যুগে বিরোধী হয়েছে, আবু জেহেল বিরোধী করেছে, আবু জেহেল কাল্লা মিটিয়ে দিয়েছে, নমরুদ বিরোধী করেছে, নমরুদ কাল্লা মিটিয়ে দিয়েছে, ফিরাউন বিরোধী করেছে, ফিরাউন কাল্লা মিটিয়ে দিয়েছে। এ যুবকেরা, প্রকাশ্য দুশমন যতই থাকুক না কেন, তাদের
বিরুদ্ধে লড়াই করে বিজয় হওয়াটা মুসলমানদের জন্য কোনো ব্যাপার নয়। ইতিহাসের তার একটা ছোট্ট নমুনা বলি, তারপরে একটু মুনাফিকদের নিয়ে বলবো। এই জমিনের উপরে মসজিদে আকসা যেটা প্যালেস্টাইনের জমিনে রয়েছে, এ আমার যুবকেরা মন দিয়ে শোনো, হয়তো আমাকে নিয়ে অনেকে ভুল বুঝে আছো, একটু মন দিয়ে শোনা দরকার। চোখের কালো চশমাটা খুলে দাও, দেখবে আমাকে পরিষ্কার। আর চোখের চশমা যদি কালো হয়, পরিষ্কার কেউ কালো দেখাবে। কাচের গিলাসটা যদি কালার হয়, তার মধ্যে যদি পানি তুমি সাদা দাও, ওটা মনে হবে কালার পানি খাচ্ছে। কিন্তু গিলাস যদি সাদা হয়, পানিটাও সাদা মনে হবে। এই তোমার অন্তরের চিন্তা ভাবনা তোমাকে পরিবর্তন করতে হবে, নাই মূলত তোমারই ক্ষতি হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেন আমার নজরে দেখছি এই সমাজের বেশিরভাগ যারা মুসলমানদের रहनुमा সেজে রয়েছে, এরা বড় বড় একটা করে দালাল ছাড়া দ্বিতীয় কিছু নয়। আমি দেখছি তো সমাজে। এ যুবকেরা, আল্লাহ নবী 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 তাই জানিয়ে দিলেন, আমার বড় ভয় হয় আমার উম্মতদের ঘরে উকাশ যারা দুশমন তারা ক্ষতি করতে পারবে না, আমার উম্মতদের ক্ষতি করবে ছদ্মবেশী মুনাফিক মুসলমানেরা। এই প্রকাশ্য একটা লড়াইয়ের কথা বলে দিয়ে যায়। এই যে মসজিদে আকসা, প্যালেস্টাইনের মসজিদে আকসা, জানেন তো নাকি ওটা কি আমাদের কেবলা নয়? ওটা কি আমাদের মসজিদ নয়? হ্যাঁ, ওটা আমাদের প্রথম কেবলা ছিল। এই যুবকেরা, তরুণেরা, এই মসজিদে আকসাকে বারবার দখল করা হয়েছে। এই মসজিদে আকসার একটা বৈশিষ্ট্য রয়েছে, মসজিদে আকসা যার দখলে থাকে পুরো পৃথিবীতে তার রাজত্ব চলে। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘরের ফজিলত। এজন্য সবাই মসজিদ আকসাকে দখল করতে চায়। এটা হাজার হাজার বছরের ইতিহাস, মুসা নবীর আগে থেকেও ইতিহাস। মসজিদে আকসাকে অনেকবার দখল করা হয়েছে, কথা বুঝে আসছে। আর আমার আল্লাহ অনেকবার মসজিদে আকসাকে উদ্ধারও করেছে মুমিন মুসলমানদের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দখল হয়েছে ওটা আমাদের গাফলতির জন্য হয়েছে, আমাদের পরীক্ষার জন্য হয়েছে। যখন আল্লাহ উদ্ধার করেছে, ঈমানদার মুমিন মুসলমান লিডারের ওসিলাতে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদে আকসাকে যখন সেলিবিয়ারা দখল করে রেখেছিল, সেলিবিয়া পৃথিবীতে যেমন আজকের দিনে আমেরিকা হলো সুপার পাওয়ার, তৎকালীন পৃথিবীতে সবথেকে শক্তিশালী সৈন্য ছিল সেলিবিয়া সৈন্য। ওই সেলিবিয়া সৈন্যরা মসজিদে আকসাকে দখল করেছিল। আর হযরতে সালাউদ্দিন আইবি একজন 9 বছরের বাচ্চা বাজারে গেছে মসজিদের মেহরাব কিনতে। বাজারে গিয়ে একটা দোকানে খুব কারুকার্য মেহরাব দেখেছে, ওটাকে দেখে শখ করছে যে এটা যদি দেন আমাদের মসজিদে গিয়ে লাগাবো। যেমন আজকে আপনাদের মসজিদটা দেখো, আমার মনটা একটু খুশি হয়েছে। এত গ্রামের ভেতরেও এত সুন্দর একটা আল্লাহর ঘর গ্রামবাসী করছে। আল্লাহ এই গ্রামবাসীর উপরে শান্তি দিক, বলুন আল্লাহুম্মা আমিন। এরা খোদার ঘরকে ভালোবাসে, তাই এত সুন্দর একটা ঘর তৈরি করছে গ্রামবাসীরা, দেখে খুব ভালো লাগলো। তবে আমি এখানে একটা মেসেজ দেব, ওই গ্রামে মসজিদ করছেন যেমন, ওই মসজিদের দরওয়ানও দরকার আছে। শুনছেন তো নাকি? শুধু মসজিদ বানালে হবে না, মসজিদের দরওয়ানেরও দরকার আছে। এই জায়গাটা মাথায় রাখবেন। তো যাক, আমি এখন সালাউদ্দিন আইবি হুজুর যখন বললেন ওই মেহরাবটা দাও আমাদের মসজিদে লিজে লাগাবো, দোকানদার তখন বলছে মেহরাব বিক্রি নয়, এটা গিফটের জন্য করেছি আমি। তখন সালাউদ্দিন আইবি বলছেন তাহলে আমাকে গিফট করুন না, আমি মসজিদে গিয়ে লাগাবো। 9 বছরের বাচ্চা, আর আমাদের 9 বছরদের হাতে মোবাইল।
আমরাই তো আমাদের ভবিষ্যৎকে কানা করছি, আমরাই তো আমাদের নতুন প্রজন্মকে শেষ করছি। খবরদার যুবকরা, বাপেরা, মায়েরা, বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। আর বাচ্চাদেরও বলি, বাপ আমার মোবাইল নিও না, তোমরা কলম খাতা বই ধরো, তোমরা চেষ্টা করো আইএস, আইপিএস, ডাব্লিউবিসি, ডিএম, বিডিও হবার স্বপ্ন দেখো। যদি আগামী দিন ইজ্জতের রুটি খেতে চাও মাথা তুলে, না আগামী দিনটা এত ভয়ানক আসছে, এত ভয়ানক আসছে, নিজের রক্ত নয়, নিজের মায়ের, নিজের পরিবারের বাচ্চাদের রক্তটা হয়তো জোর করে খাওয়ানো হবে, এমন ভয়ানক দিন আসছে। আর এই কথাগুলো বলি তো সমস্যা হয়। কথা বুঝে আসছে? আরে সব যদি মূর্খ হয়, কারো যদি ভালো না হয়, ভণ্ড হুজুরদের ভালো হবে। শুনছেন তো নাকি? কিন্তু ভণ্ডবি করতে তো আমি আসিনি, তাই বলে যাব বাচ্চাগুলোকে জজ বানান, উকিল বানান, আইএস, আইপিএস, ডাব্লিউবিসি, বিভিন্ন সব শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। যদি নতুন প্রজন্মকে বাঁচাতে চান, যা লাইফে নিজেদের ঘটেছেন তার বলে কাজ নাই, যা ক্ষতি করেছেন তার বলে কাজ নাই, কমসে কম বাচ্চাগুলোরা ক্ষতি করেননি। দরকার হয় একবেলা খাওয়া বন্ধ করে দেন, বাচ্চাদের পড়ান, পড়ান। হ্যাঁ, কিছু আলেম দরকার। একটা গ্রামে যদি একটা উপযুক্ত আলেম থাকে, একাই যথেষ্ট। আর এক গাদা করলে দলাদলি হবে, যেমন হচ্ছে। আমি করে খাই, অন্যজন ঢুকবে কেন? শুনছেন না শোনেন? আমি করে খাই, অন্যজন ঢুকবে কেন? এই তো দলাদলি, অন্য কিছু তো নয়। এখন তো সব করে খাওয়ার ব্যাপার চলছে। তো বাপ আমার, ভাই আমার, সালাউদ্দিন আইবি বলতে লেগেছে যে আমাকে দেন না। তখন দোকানদার বলছে, এটা আমি মসজিদে আকসায় লাগাবো, মসজিদে আকসাতে যে লাগাতে পারবে তাকে গিফট করব। তখন মসজিদে আকসা কাদের দখলে? সেলিবিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ সৈন্য তারা, তখন পৃথিবীর শ্রেষ্ঠ সুপার পাওয়ার। সালাউদ্দিন আইবি বললেন, তাহলে যত্ন করে রাখেন, ইনশাআল্লাহ। 9 বছরের বাচ্চা বলছে, ইনশাআল্লাহ এটা আমি গিয়ে মসজিদে আকসায় লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই যে বাচ্চাটা এই কথা বলছে, এটা বাচ্চার বাপ মার ফজিলত, বাচ্চার বাপ মার ফজিলত, বাপ মার অবদান এটা। ইহুদিরা যখন সালাউদ্দিন আইবির জীবনী পড়েছিল, তখন ইহুদিরা শপথ নিয়েছিল, আমরা মুসলিম যুবকদের ঘরে নয়, মুসলিম পুরুষদের ঘরে নয়, আমরা মুসলিম নারীদের ঘরে টার্গেট করব। কেন? আমরা একটাও সালাউদ্দিনের মায়ের মতো পবিত্র নারী রাখবো না, যাতে করে কোনো মা যেন সালাউদ্দিন না জন্ম দিতে পারে। শুনছো কি বলছি? আর আজকে মুসলমানের ছেলে কি করছে বলো? এই তো ধর্মসভার বাধা দিয়ে মদ মদকাল দিয়ে হই হই করছে, এই তো করছে। আর সালাউদ্দিন আইবি 9 বছরের বাচ্চা, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে কেন? তার বাপটাও তেমন ছিল, মাটাও তেমন ছিল। আর আজকে যে আমরা ভালো না হই, আমার ছেলেদের দ্বারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, জলসা বাঁচবে না, ওই বিরোধী হবে। আর এরা সাধারণ ছেলে, এদেরকে বিরোধী দিবার জন্য মুনাফিক বক্তা বেরোবে, মুনাফিক হুজুর বেরোবে, তারা বলবে কর, কোনো অসুবিধা নেই। হুজুর যখন বলে দিয়েছে তার মানে ফতোয়া জায়েজ হয়তো, কিন্তু হুঁশি নাই যে ধর্মসভার বিরোধী করলে কাফের হবে, এ হুঁশ নাই। কেন? এটা কি আমার বাপের নাকি? কথা বলেন, আমার বাপের? এটা তো দ্বীন ইসলাম, কোরআনের মাহফিল। খুব মাথায় ঢুকান, এগুলোকে হুঁশ করে করে কাজ করতে হয়। শুনতে বড় ছোট লাগে, মনে রাখবেন মুজাদ্দেদ জামান দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে, কেউ যদি দাড়ি, টুপি, জুব্বা, পাগড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কাফের হয়ে যাবে। হুজুর তলায় কারণ লিখছে, কেন? দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি আমার নবীর পছন্দ, তাই নবীর পছন্দকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে যদি কাফের হয়, তাহলে ঈদে মিলাদুন নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, কোরআনের মাহফিলকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, দ্বীন ইসলামের মাহফিলকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, তার ঈমান থাকে কি করে? কিন্তু সাধারণ ছেলে তো বুঝবে না, সাধারণ ছেলের পিছনে একটা করে সব মাথা মৌলী সাহেব বসে আছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন 72টা দল জাহান্নামে যাবে, তাদের মাথায় একটা করে সব আলেম থাকবে, বড় বড় আলেম।
বাবেরা নওজওয়ানেরা মন দিয়ে শোনেন, সালাউদ্দিন আইবি বড় হয়ে গেলেন। 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য আওয়াজ দিলেন, মসজিদ আকসাকে উদ্ধার করার জন্য রওনা দিলেন। একটা জায়গায় পৌঁছে গিয়ে মসজিদ আকসা থেকে একটু দূরে তাঁবু তৈরি করলেন। ওই তাঁবুতে সালাউদ্দিন আইবি রাত্রে একজন জাসুসকে পাঠিয়ে দিলেন, যাও একটু সেলিবিয়ারা মসজিদ আকসাতে কিভাবে পাহারা দিচ্ছে একটু দেখো, কেননা দখল করতে হবে, আমার জিনিস আমাকে ফিরিয়ে নিতে হবে। সালাউদ্দিন আইবি এইভাবে যখন খবর দেওয়ার জন্য পাঠিয়ে দিলে, তিনি তখন ওই জাসুসটা ঘুরে এসে বলতে লাগলো, ও হযরত সালাউদ্দিন আইবি, একটা দুটো নয় 4 লক্ষ সৈন্য মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। কত জোরে বলবেন না? সালাউদ্দিন আইবির পালানোর কথা তো নাকি, জলদি করে পালা। সালাউদ্দিন আইবি ফজরের নামাজের পর খুতবাতে দাঁড়িয়ে গেলেন, তাকরীর করছেন, ওয়াজ করছেন, বক্তব্য দিতে লাগলেন। আল্লাহর তারিফের পর, নবীর উপরে দরুদের পর সালাউদ্দিন আইবি বলতে লাগলেন, হে আমার সৈন্যরা, আমার কাছে খবর রয়েছে সেলিবিয়ারা 4 লক্ষ সৈন্য দিয়ে মসজিদ আকসাকে দখল করে পাহারা দিচ্ছে, আর আমরা মাত্র 12,000। আমি সালাউদ্দিন এই খুনি লড়াইতে যেখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই, এই লড়াইতে তোমাদেরকে জোর করব না, আমি তোমাদেরকে স্বাধীন দিয়ে দিলাম। যার মন যাবে পরিবার বাচ্চাদের কাছে ফিরে চলে যেতে পারো, তবে আমি সালাউদ্দিন আল্লাহর ঘর বন্দী থাকবে, আর আমি আজাদের জিন্দেগি চাই না। আমি সালাউদ্দিন একাই যাব আল্লাহর ঘরের জন্য কুরবান হতে। এই কথাটা শুনে 12,000 সৈন্য বলেছিল, ও হযরত সালাউদ্দিন আইবি, আমরা দুনিয়ার অন্য কোন কারো সৈন্য নয়, আমরা আপনার সৈন্য। আমরা জীবনের থেকে বেশি আল্লাহ রাসূলকে পছন্দ করি। এই সালাউদ্দিন আইবি, চিন্তা করবেন না, আমরা চলে যাব না, আমরা আপনার সঙ্গে মসজিদ আকসাকে ইনশাআল্লাহ উদ্ধার করব। আরো জোরে বলুন সুবহান। কি বলছে? ইনশাআল্লাহ। কি বললো? 12,000-এর স্বপ্ন দেখছে, আর আমাদের স্বপ্ন আছে কখনো যে আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে জজ হবে, আমার ছেলে আইএস আইপিএস অফিসার হবে, আমার ছেলে পুলিশ সুপার হবে, আমার ছেলে এসপি হবে? এই সব আচ্ছা বলে দেবেন না। নামাজটা 8:15 নামাজ, আজান হয়ে গেলে তারপরে সালাম পড়িয়ে দোয়া করব। এই সালাউদ্দিন আইবি হুজুরের কথাটা একটু শেষ করে দিই নাকি? সবাই শোনার ইচ্ছা তো নাকি? তা আজানের সময় হয়ে আসছে, যদি আজান হয়ে যায় আমি বন্ধ করে দেবো, আজানের পর এই কথাটা বলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, আজকে আমাদের স্বপ্ন আছে কি? আমাদের কখনো স্বপ্ন গেছে? যাইনি। আমাদের স্বপ্ন কি? যে যেমন ছোট সে তেমন ছোট দালালি করা। একটু দালালি করব, কিছু খাবো, একটু দালালি করব, কিছু খাবো, কারো হয়ে বোম মারবো, কিছু খাবো, কারো হয়ে ঝগড়া করবো, কিছু ভাড়া লবো। কি কষ্ট দিচ্ছে নাকি? আর একটু বড় মাথায় যদি থাকে, আবার যদি একটু ভিআইপি বক্তা মৌলী সাহেব হুজুর হয়, পিছনে যদি একটু লোক বেশি ঘোরে, তার দালালিটা একটু বড়। একটা গাড়ি দাও, একটা বাড়ি দাও, কিছু ব্যাংকে টাকা দাও, শুনছেন না শুনেন? তার দালালির স্বপ্ন একটু আলাদা। কিন্তু একবারও স্বপ্ন যাচ্ছে না জামিন সাফ প্রতিষ্ঠিত করব, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করব, জুলুমকে খতম করব, অন্যায়কে মিটাবো, বিধবার অধিকার দেব, এতিমের অধিকার দেব, শোষিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাবো, আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখবো। এই জমিনের উপরে নেশা জাতীয় দ্রব্য চলবে না, এই জমিনের উপরে হিংসা জুলুম চলবে না। এটা কখনো শব্দ যাচ্ছে কি? আজানটা হয়ে যাবে।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা لا حول ولا قوة. اللهم إلا جوات إنك لا درود شريف اللهم صل على যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের আঁসুতে নদী যেন বয় রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের আঁসুতে নদী যেন বয় ছলনার ঘাচানি যত আসো ছলনার ঘাচানি যত আসো পিছনে ফিরো তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন
দিন বলতে কি? ইসলাম বলতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, যে দুটো কাজ আমাদের জন্য দিয়েছে, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করেন, নাম ইসলাম। অনেকে আমার অসুবিধা হয় যে উনি জলসায় এসে অন্যায়ের বিরুদ্ধে বলবে কেন? ইসলাম মানেই তো অন্যায়কে খতম করা, তারপরে নাই প্রতিষ্ঠিত করা। নাপাক জায়গায় যেমন নামাজ হয় না, আগে পাক করতে হয় তারপরে নামাজ পড়তে হয়। অন্যায় থাকবে সেখানে সেজদাও কবুল। কথা বুঝা আসছে? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, সময় খুব সংক্ষেপ। সালাউদ্দিন আইবি পরের দিন লড়াই হলো, 12,000 ওইদিকে 4 লাখ, সেলিবিয়ারা 4 লাখ, এদিকে 12,000। 12,000 কে নিয়ে সালাউদ্দিন আইবি লড়তে নামলেন। আরে হার জিত তো একটা থাকে, 12,000 এর মোকাবেলায় 4 লক্ষ শুধু হেরেছে তা নয়, পালাবার রাস্তা খুঁজে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। 12,000 এর কাছে ম্যান পাওয়ার ছিল না, অস্ত্র পাওয়ার ছিল না, মানি পাওয়ার ছিল না। 12,000 এর কাছে একটাই পাওয়ার ছিল, সিনার পাওয়ার। আজ যারা মোকাবেলা করছো, অন্যায় করছো, জুলুম করছো, তাদেরকে বলে দিতে চাই, শাসকের পাওয়ার নেই, বোম বন্দুকের পাওয়ার, মানি পাওয়ার নেই। মনে রেখে দিও, আমাদেরও সিনাতে ঈমানের পাওয়ার আছে। ঠিক না বেটা? অতএব সুধরে যাও, পরিবর্তন হও, ভালো হও, গুন্ডাগিরি বন্ধ করো। তোর যদি কাউকে ভালো লাগে তাকে থাকবে যা, ঠিক না বেটি? কিন্তু কেউ যদি তোরটাকে না ভালোবাসে, তার মানে যে পৃথিবীতে ভালোবাসা করতে পারবে না, এটা জুলুমের নাম, ঠিক না বেটি? ইসলাম অন্য ধর্মের মানুষের উপরও জুলুম করতে নিষেধ করেছে, ঠিক না বেটি? আর যদি না শুধরাও, রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরতে হবে, কলমা কপালে জুটবে না। সমাজে দেখছি তো, সমাজে দেখছি তো, সুধরে যাও। আরো একটা কথা বলে যায়, বিজয় তো হয়ে গেল, আনন্দ হওয়া উচিত না দুঃখ হওয়া উচিত? আনন্দ, সবাই খুশি, পুরো পৃথিবী খুশি, মসজিদ আকসা উদ্ধার হয়েছে। সালাউদ্দিন আইবি মনে দুঃখে, প্রধান সেনা প্রধান গেলেন, মন্ত্রীরা গেলেন, জাহাপানা আপনি এত দুঃখ কেন? বলছে আরে প্রকাশ্য দুশ্মন 4 লক্ষ ছিল, 12,000-এ লিয়ে আমরা আল্লাহর দয়ায় জিতেছি, হুজুরের ওসিলায় জিতেছি। যদি প্রকাশ্য দুশ্মন 4 লক্ষর জায়গায় 40 লক্ষ থাকতো, তারপরও বিজয় ইমানদারদেরই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার মধ্যে একটা ভয় হচ্ছে কি, আমাদের মধ্যে মুনাফেক আছে। এই মুনাফেক গাদ্দার গুলোকে যদি মিটাতে না পারি, ওই মসজিদে আকসাকে আবার বিক্রি করে দেবে, যেমন আমার বাবরি মসজিদকে বিক্রি করা হয়েছে। জানেন তো নাকি বাবরি মসজিদ বিক্রি হয়েছে রে বাবা? কারো ক্ষমতা আছে নাকি? আরো ক্ষমতা আছে, জোর করে নেবে, বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়েছে বলেই তো তাই বললো আস্থার উপরে বিচার হচ্ছে। আস্থার উপরে বিচার আমার দেশে হয় না, আমার দেশে বিচার হয় সংবিধানের উপরে। তো সেই জায়গায় এই জন্যই তো পারলো। তো সালাউদ্দিন আইবি কি করলেন? একটা গোয়েন্দা টিম তৈরি করলেন। ওই গোয়েন্দা টিমকে পাঠালেন, যুবকরা মন দিয়ে শোনো, তোমরা প্যান্ট শার্ট পরা হতে, দাড়ি চাচা হতে
পারো, তোমরা নিজের ক্ষতি করছো, ইসলামের কিন্তু ক্ষতি করতে পারবে না। তোমরা যদি মুনাফিক উলামাদের পাল্লায় পড়ো, তোমাদের ঘরে মুনাফিক উলামারা ইসলামের দুশমন তৈরি করে দেবে। সালাউদ্দিন আইবি মসজিদে পাঠালেন ওই গোয়েন্দাকে, খানকায় পাঠালেন, পীরের কাছে পাঠালেন, পীরজাদার কাছে পাঠালেন, মুফতির কাছে পাঠালেন, মাওলানার কাছে পাঠালেন। 3000 আলেম উলামা, মুফতি, মাওলানা তৎকালীন সময় তাদেরকে সালাউদ্দিন আইবি কতল করলেন। কেন? তারা ছিল সুরাতে সকলে মুসলমান, তারা ছিল মূলত ইসলামের দুশমন। সেদিন যদি 3000 মারতে পারে, সালাউদ্দিন আইবি বলেছিল আরো অনেক রয়ে গেছে, আজকে এরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, পীর, পীরজাদা, মুফতি, মাওলানার মধ্যে মুনাফিক থাকতে পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? পারে না? পারে না? এর নমুনা কি করে বুঝবেন? নমুনা বলে যাচ্ছি দুটো আজকে সংক্ষেপ সময় দুটো বলে যাচ্ছি। নম্বর 1, মুফতি, মাওলানা, পীর, পীরজাদার ওয়াজ শুনবেন, যদি দেখেন আপনাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে, শুনছেন তো নাকি? নবীর সঙ্গে জুড়তে চাইছে, তাহলে জানবেন এ হলো হক। শুনছেন না? শোনেন না? আর যদি নবী বাদ দিয়ে মসলা, মাসাইল, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত সব গোষ্ঠীর কথা বলে যাচ্ছে, কিন্তু নবীর কথা বলতে চাইছে না, জানবেন এই বেটা মুনাফিক। শুনছেন না? শোনেন না? কারণ নামাজ পড়তে হবে ঠিক কথা, দাড়ি রাখতে হবে ঠিক কথা, হজ করতে হবে ঠিক কথা, নামাজ পড়তে হবে, মসজিদ বানাতে হবে, কোরআন শিখতে হবে, সব ঠিক কথা, কিন্তু এ দ্বারা মুনাফিক আর মুমিন চিনা যায় না। মুনাফিক আর মুমিন চিনার মানদণ্ড হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মদিনার নববীতে আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবায় নামাজ পড়েছে। আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়েরও ছিল। আবু বকর সিদ্দিক জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ও গেছে। আবু বকর সিদ্দিক হজ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবায় হজ করেছে। আবু বকর সিদ্দিক নবীকে হাতে কদমে দান করেছে ইসলামের জন্য, আব্দুল্লাহ ইবনে উবায়ও দান করেছে। সময় নেই তাই তাড়াতাড়ি বলছি, কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হলো। কারণটা কি? আবু বকর তোমার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবায়েরও আছে, তুমিও নবীকে ইক্তেদা করে নামাজ পড়ো, ও পড়ে, তুমি রোজা রেখেছো, ও রেখেছে, তুমি হজ করেছো, ও করেছে, কিন্তু তুমি জাহান্নামী হলে। আবু বকর তুমি জান্নাতি হলে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হলো। কেন? আবু বকর সিদ্দিক বলল ওর দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত যা আছে ওটা আবু বকরেরও রয়েছে, কিন্তু আমার দিলে হুজুরের মহব্বত, আদব আছে, ওটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেই, এও সব থাকার পরও জাহান্নামী। শুনছেন না? শোনেন না? বড় জুব্বা লাগালে হুজুর হওয়া যায় না, বড় পাগড়ি পরলে মাওলানা, মুফতি হওয়া যায় না। রাসূল আছে কি দেখতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, হক বুঝবেন কি করে? দ্বিতীয় নম্বর, যখন সে মুখ খুলবে অন্যায়ের বিরুদ্ধে বলবে, ন্যায়ের পক্ষে বলবে। অন্যায়ের বিরুদ্ধে বলতে গিয়ে তাকে যদি জেলও হয় তাও চিন্তা করবে না, বেইজ্জতি হতে হয় তাও চিন্তা করবে না, হক কথা সে বলবে। শুনছেন না? শোনেননি? যেমন আজকে ওয়াকফ কালা কানুন নিয়ে লড়াই হচ্ছে না, হয়নি? হক কথা সে বলবে, কেন্দ্রের কালা কানুন বাতিল করতে হবে, এটা যেমন বলবে ঠিক তেমনই বলবে রাজ্য সরকার আপনি দিল্লি চলে যান, এটা বলেছেন, এটাও ভুল করছেন, এটাও তেমন বলবে। কিন্তু তা না করে সে যদি সাফাই দেয় যে ওটা মিস্টেক হয়ে গেছে, ও রাগের মাথায় হয়ে গেছে, তাহলে জানতে হবে এটা মুনাফিকের নমুনা। শুনছেন? এই হক কথা বলতে হবে। আর তোমাদেরকে আমি শেষ কথা বলবো, আমার সঙ্গে কারা কারা মিশে থাকতে চাও হাত তুলে দেখাও, হাত লম্বা করে তোলো, লম্বা করে হাত নামাও, তাহলে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। জেল খাটতে হতে পারে, কেস খেতে হতে পারে, মার খেতে হতে পারে, জায়গা চলে যাবে, জমি চলে যাবে, ঘর চলে যাবে, ঘর ভেঙে দেবে, সব হতে পারে। এরপরও বলো আল্লাহ রাসূলের খুশির জন্য, হকের জন্য আমার সঙ্গে এত কিছু জুলুম হওয়ার পরও কারা থাকতে চাও হাত তুলে দেখাও, লম্বা হাত তোলো। হাত সত্য নয়, হাত নামাও। তাহলে আগামী দিন বিনা খরচে, খরচ দিতে পারবো না, খাবার দিতে পারবো না, আগামী দিন ব্রিকেটে যখন ডাকবো আমি আব্বাস সিদ্দিকী, খবর পেলে নিজের গাঁটের পয়সায় খরচ করে কারা যেতে রাজি আছেন একটু হাত তুলে দেখা পারবেন তো? এই কাউকে আমি জোর করছি, হাতটা লম্বা তুলে রাখেন, কাউকে জোর করলাম, একটু ডায়ে বাঁয়ে দেখলেন কি হাত তুলে কে হাত তুললেন একটু দেখলেন, হাত নাবান। এই দেখতে বলছি কেন, তাকে মারবেন নাকি? না, জুলুমের পক্ষে আমরা নয়। আমরা কি, যদি কেউ না হাত তুলে বুঝে অবশ্যই আমাদের নয়, তার থেকে আমরা দূরে থাকবো, ঠিক না বেঠিক? জুলুম করা ইসলাম ইজাজত দেয়নি। যদি জুলুম করার ইজাজত থাকতো, আমার জলসা যারা রুখতে চাইছো, তোমাদেরও যারা খায়ের খা আছে, ঘর থেকে বেরোতে দেবো না। আমি এরম পারি, আমিও পারি।
আমিও পারি। ভালো মানুষ যখন খ্যাপা হয় না, তাকে রুকা বড় মুশকিল। শুনছেন তো নাকি? রোজ যে বদমাইশি করে তাকে রুকা যায়, আর হঠাৎ করে যদি কারো মাথা খেপে যায় তাকে রুকা যাবে না। কেন? কোনোদিন তার ব্রেনে রক্ত ওঠে নেই, প্রথম উঠেছে, দিশেহারা হয়ে যাবে। এমন মারবো পুরো সব উপর উঠে যাবে। সব পারি না বাবা। হুজুর কি বলছে? আরে রাখ তোর হুজুর, রাখ হুজুর। নবী সাহাবারা যেমন মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়েছে, নবী যেমন সাহাবাদেরকে দ্বীনের শিক্ষা দিয়েছে, আবার সন্ত্রাসদের বিরুদ্ধে নবী অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে। ঠিক না ঠিক? কিন্তু জুলুম নবী করেনি, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার জন্য নেমেছে। তো যাক, নামাজ সংক্ষেপ, নামাজের জন্য সময় কম, ভেতরে আরো কিছু ছিল বলার। এই গ্রামের মানুষ কি গো, আমার কথায় কষ্ট পেলে নাকি? আসা যাওয়া থাকবে তো নাকি? আবার আনবি, আবার কেস হবে, আবার আনবি, আবার পুলিশ বন্ধুগুলোকে পেরেশানি করতে হবে। তাদেরকে একটু সুখে শান্তিতে থাকতে দে না। আমি জানি পুলিশ বন্ধুরা বড় নিরুপায়, তাদের কিছু করার নেই, তারা কি করবে বলেন না। এদিকে চাপ, ওদিকে চাপ, যাবে কোথায়? তবে আমি পুলিশ বন্ধুদেরকে একটাই কথা বলবো, অন্যায় যদি আব্বাস সিদ্দিকী হয়, আব্বাস সিদ্দিকী চাই না আপনি আমার সাথ দেন। আর যদি আব্বাস সিদ্দিকীর দাবিটা ন্যায্য থাকে, তাহলে আমার সাথ দিতেও বলবো না, কিন্তু জুলুমেরও সাথে থাকবেন না, শুধু সরে থাকেন, বাকিটা বুঝে নেবো। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, শুধু সরে থাকেন। কিন্তু আপনারা সামনে এসে গেলে আমাদের হাত বাঁধা হয়ে যায়। কেন? আপনাদেরকে আমরা সম্মান করি। কেন? আপনাদের গায়ে যে ইউনিফর্মটা আছে, ওটা আমার দেশের শান, আমার দেশের গর্ব। তাই এতটুকু বাস আপনাদের জন্য বলবো। বাকি আর আমি জানি আপনারা বড় অসহায়, বড় পেরেশানির মধ্যে আপনারাও আছেন, জানি। কিন্তু ধর্মের ব্যাপার তো ভাই কিছু করার থাকে না। আর সবচেয়ে বড় কথা, যদি এটা অন্য কোনো ব্যাপার হতো, যেমন আরেক বছর একটা কোন জায়গায় মোটামুটি আমার জলসাইরাম ছিল, জলসার দিনে হঠাৎ করে একজন পুলিশ বন্ধু ফোন করেছিলেন যে একটু দেখলে হতো। আমি কিন্তু তিনার কথাটা সেদিন মেনে নিয়েছিলাম। কেন মেনেছিলাম জানেন? এটা আপনাকে বিষয়টা শুনিয়ে দিই আজকে। কেন? সেই দিন জলসাই যাবার আগে, কিছুটা আগে আমার হিন্দু ভাইদের একটা ধর্মীয় অনুষ্ঠান চলছিল। আমি চিন্তা করে দেখলাম, শয়তানরা যখন কোনো কাজ পারে না, তখন কি করে? অন্য জায়গায় আঘাত দিয়ে নিজেদের মধ্যে লাগিয়ে দেবে, তাই না? ওই জন্য শয়তানদেরকে পাতা ফাঁদে পা দিতে দিব না। এজন্য আমি সেই দিন বলেছিলাম ঠিক আছে, দুদিন পর হবে। তবে আমার জলসা মানুষ এক বছর আগে ডেডলাইন, 7 মাস 8 মাস 9 মাস আগে ডেডলাইন। হঠাৎ করে যদি বলা হয় যে আজকে হবে না, দুদিন পর হবে, 1 বছর পরে হবে। হবে না তা না, 1 বছর পরে হবে, দুদিন পরে হয় না। কথা বুঝে আসছে? কমিটি ছেলেরা শুনছো তো? কিন্তু আমি স্পষ্ট বলে দিচ্ছি, আমি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। দেশের যারা দুশ্মন তাদেরও বিরুদ্ধে, দেশের প্রেমিক যারা তাদের পক্ষে। আমার যদি সামনে কোনো মুসলমান অন্যায় করে অমুসলিমের উপরে, আমি মুসলিমের সাথে, মুসলমানের সাথে আমি নেই। শুনছেন তো নাকি? কোন মুসলমান ধরুন একটা মুসলিমের উপর জুলুম করছে, আমি তার সাথে নেই। ওই অমুসলিম যার উপর জুলুম হচ্ছে, মজলুম, তার সাথে আমি আছি। শুনছেন তো নাকি? হ্যাঁ, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। কথার বাড়াবো না, একটু ছোট করে দোয়া করব। আপনারা এলাম, আপনারা খুশি হলেন না বেজার হলেন? আমি আরো একবার বলি, যারা ভুল করছে আল্লাহ তাদেরকে হিদায়াত করুন, বলুন আমিন। যদি হিদায়াত কপালে না থাকে, আল্লাহ রাস্তার কাঁটা পরিষ্কার করো, মানুষকে বাঁচতে দাও, বলুন আল্লাহুম্মা আমিন।